পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর উক্তি। আমার নাশ নাই, আমি নিত্য পদার্থ, সুতরাং আমার সাধ্যও নাই। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু ধর্মগুরু। তিনি লোকনাথ বাবা নামেও পরিচিত। তার জন্মস্থান নিয়ে মতভেদ আছে। হাইকোর্টের একটি রায় অনুযায়ী তার জন্মস্থান কচুয়া বলে চিহ্নিত হয়, যদিও অনেকে মনে করেন তার জন্মস্থান বর্তমান উত্তর 24 পরগনা জেলার চাকলা, যা চাকলা ধাম নামে লোকনাথ ভক্তদের নিকট পরিচিত। উক্তি: রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করো, আমিই রক্ষা করব। অর্থ উপার্জন করা তা রক্ষা করা, আর তা ব্যয় করা, সময় বিশ্ব দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই। আমার নাশ নাই, আমি নিত্য পদার্থ, সুতরাং আমার সাধ্যও নাই। আমার যাহা ইচ্ছা তাহাই আমি করিতে পারি, তোদের বিশ্বাস নাই, কাজেই ফলও হয় না। বারোদিতে অবস্থানকালে যেমন আমার কাছ থেকে কেউ শূন্য হাতে ফেরেনি, আজও শরণাগত অভীষ্ট ফল লাভে বিফল হবে না। বাবার কাছে ধর্ম বর্ণ বিভেদ ছিল না। বাবা বলতেন 16 আনা ঈমান, যার মধ্যে প্রতিষ্ঠিত কেবল সেই মুসলমান, তাই আমি মুসলমান। যাহারা আমার নিকট আসিয়া আমার আশ্রয় গ্রহণ করে, তাহাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয়। এই আর্দ্রতাই আমার দয়া, ইহাই আমার শক্তি, যা তাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয়। অন্ধকার ঘরে থাকিলে তোকে যদি কেহ জিজ্ঞাসা করে তুই কে, তুই বলিস আমি। আমাকে যদি কেহ জিজ্ঞাসা করে আমিও বলবো আমি। নামে নামে এত মিত্রতা হয়, আর আমিতে আমিতে কি কোনো মিত্রতা হইতে পারে না? বাড়ির গরুতে ভিটার ঘাস কখনো খায় না। বাক্যবান ও বিচ্ছেদবান সহ্য করিতে পারিলে মৃত্যুকেও হটাইয়া দেওয়া যায়। দেহটি যেন একটি পাখির খাঁচা। আমি কাহাকেও বা বকি, কাহাকেও বা মারি, আবার কাহাকেও বা কোলে তুলিয়া লই, কিন্তু কাহারও উপর আমার কোনো ক্রোধ নাই। জীবমুক্ত হইতে হইলে সংসার বন্ধন পরিত্যাগ করিতে হইবে। এ আমার উপদেশের স্থল নয়, আদেশের স্থল। আমি ধরা না দিলে আমাকে ধরিতে পারে কার বাপের সাধ্য? গুরু প্রদত্ত মন্ত্রে শুদ্ধ শুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নহে। গুরু যাহা দিয়েছে শিষ্য তাহাই জপ করিবে। ধন্যবাদ।